আসসালামু আলাইকুম। আমি নীলু বলছি ফেনী থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম রমজানের নতুন আরও একটি ব্লগ নিয়ে। এটা ছিল ২৬ রমজানের ব্লগ, মানে হচ্ছে যেদিন লাইলাতুল কদর ছিল। তো কদরের দিন হচ্ছে আমরা কি আয়োজন করলাম, তো সামান্যটুকু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করবেন। তো এখানে হচ্ছে একটা পিঠা বানানো হচ্ছে। এই পিঠাটা ছোটোবেলা থেকে আমার আম্মু সব সময় কদরের দিন হচ্ছে এই পিঠাটা বানাতো। তো ভাবলাম খুব খেতে ইচ্ছে হচ্ছে, তো এটা তৈরি করে ফেলি। প্রথমে এটাকে চালের গুঁড়ি দিয়ে হচ্ছে এটা সিদ্ধ করে নিয়েছিলাম, একটা ডো তৈরি করে নিয়েছি। তো এটাকে ভালো করে মথে নিয়েছি। এখন হচ্ছে একটু একটু আটা নিয়ে এভাবে হচ্ছে আমি বানাচ্ছি আর কি। সিদ্ধ করার সময় শুধু আটাতে আমি একটু লবণ দিয়েছি, আর কিছুই দিই নাই। তো সবগুলো আমি এভাবে আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি। আসলে এটা কয়েকজনে মিলে করলে বেশি ভালো হয়, যেহেতু আমি বেশি পিঠা বানাবো না, অল্প একটুই বানাবো, তো সেই জন্য আস্তে আস্তে তৈরি করে নিচ্ছি। এটা হচ্ছে আমি দুপুরের সময় করে নিচ্ছি, যাতে হচ্ছে বিকালে ঝামেলা না করতে হয় সেই জন্য। ছোটোবেলা হচ্ছে আমার আম্মুর সাথে আমরা এগুলা বানাতাম, তো সেই জন্য খেতেও খুব ইচ্ছে হচ্ছিলো, তো ভাবলাম বানিয়ে পেলে। তো যাই হোক, এখানে আমি পানি একদম ফুটাতে দিয়ে দিয়েছি। পানিগুলো একদম বলক চলে আসছে, অনেকখানি কমিয়েও গিয়েছে। তার মধ্যে এখানে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, এখানে দারচিনি পাউডার আর হচ্ছে এলাচ পাউডার দিলাম, কারণ আমার কাছে পাউডারই ছিল সেই জন্য দিয়েছি। আপনারা চাইলে গোটাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিব, যেহেতু এখন রমজান মাস, তো টেস্ট করা যাবে না, তো সেই ক্ষেত্রে একটু বুঝে শুনে দিতে হয় আর কি। তো সব কিছুতে আলহামদুলিল্লাহ ভালোই হয়। রোজা রেখে যত কিছুই রান্না করি না কেন, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকভাবে হয়। এটা আল্লাহ তাআলার একটা অশেষ রহমত, না হলে কেন সব কিছু পারফেক্ট হবে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি পাটালি গুড় নিয়েছি। তো এখন পাটালি গুড়টাকে হচ্ছে আমি একটু ছোট ছোট করে কেটে রেখেছি, এখন সবগুলো দিয়ে দিচ্ছি যতটুকু লাগবে আর কি, পরিমাণ অনুযায়ী দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব আমি কোরানো নারিকেল। আমি নারিকেলটা একটু বেশি পরিমাণে দিই, কারণ আমার খেতে ভালো লাগে সেই জন্য। তো এটাকে হচ্ছে কিছুক্ষণ জাল করে নেব ভালো করে। আর এদিকে এই যে আমার সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি। তো আমি হচ্ছে এখন পিঠাটা দিয়ে দিব, অনেকক্ষণ জাল করে নিয়েছি, ব্লক চলে আসছে, তো এখন পিঠাটা দিয়ে দিচ্ছি। এভাবে লম্বা লম্বা দিয়ে দেবো, এটাকে ভাঙবো না, কারণ এটা দিলে হচ্ছে ভেঙে যাবে, একদম ছোট ছোট হয়ে যাবে আর কি। তো সেই জন্য এটাকে আর ভাঙতে হচ্ছে না। তো আমি সবগুলো পিঠা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার হচ্ছে ভালো করে এটাকে জাল করে নেব। দেওয়ার সাথে সাথে কিন্তু এটা একদম ছোট ছোট হয়ে ভেঙে গিয়েছে। তো আর হচ্ছে আমাকে কষ্ট করতে হয় না, দেখতে পারছেন। গ্যাসের চুলায় হচ্ছে চুলার আঁচটা একেবারে কম ছিল, তো আমি এটাকে আবার সিলিন্ডারের মধ্যে নিয়ে আসছি। তো এইখানে ভালো করে আমি এটাকে ফুটিয়ে নিলাম। তারপর হচ্ছে এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। তো এটাকে আবারও হচ্ছে ভালো করে জাল করে নেব। এই যে এখানে আমি কিছু বাদাম দিয়ে দিলাম। তো খুব সুন্দর একটা স্মেল আসতেছে, যেহেতু এটা পাটালি গুড় দিয়ে রান্না করতেছি সেই জন্য। এটা আবার চিনি দিয়েও রান্না করা যায়, কোনো সমস্যা নেই, যেহেতু আমার কাছে পাটালি গুড় ছিল, তো সেই জন্য আমি পাটালি গুড় দিয়ে রান্না করেছি। তো কালারটাও মাশাল্লাহ অনেক সুন্দর আসছে। আবার গুড়ের মধ্যে দুধ ইউজ করলে নাকি মানে কালারটা কমে যায়, কিন্তু আমার এখানে একদমই কমে নাই। তারপর হচ্ছে আমি এখানে আবার লাইনের চুলায় নিয়ে আসলাম। তারপর হচ্ছে আমি এখানে কিশমিশ দিয়ে এটাকে নামিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে আমি গরুর কলেজা আর গরুর মাংস একসাথে আলু দিয়ে রান্না করতেছি। আজকে আর কিছুই রান্না করব না, জাস্ট এটাই রান্না করব, যেহেতু রমজান মাসে তেমন একটা খাওয়া হয় না, এক তরকারি দিয়ে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে এটাকে চুলাটাকে অফ করে দেব। তো যাই হোক, আজকে লাইনের গ্যাসে খুব একটা গ্যাস ছিল, যতটুকু ছিল ততটুকু হচ্ছে আমার হয়ে গেছে। তো বিকালের সময় হচ্ছে একেবারে কম ছিল আর কি, তখন আমি বুটের আয়োজনটা আমি হচ্ছে চুলাই করে নিয়েছি। তারপরে এটা হচ্ছে সন্ধ্যার সময় এখানে কিছু রুটি বানিয়ে নিয়েছি, এখন রুটিগুলো ছেঁকে নিচ্ছি। অনেক দিন হচ্ছে রুটি বেলাবেলি হচ্ছে না, তো রুটিগুলো একদম তারা বেঁকায় হয়েছে। তো যাই হোক, ইফতারের আগে হচ্ছে খুব তাড়াহুড়া করে সব কিছু রেডি করে নিয়েছি। তো এখানে বুট, পেঁয়াজি, বেগুনি, জিলাপি, সালাদ, খেজুর, তারপর হচ্ছে পেয়ারা দিয়ে আনারস দিয়ে মেখেছি। এই যে আমার সেই কাঙ্ক্ষিত পিঠা, অনেক মজা হয়েছিল, খাওয়ার পরে বুঝতে পারছি যে আসলে অনেক টেস্ট হয়েছিল। তারপরে এখানে গরুর মাংস নিয়েছি, তারপর হচ্ছে
তরমুজ কেটে নিয়েছি, সাথে হচ্ছে রুটি। তো আজকে হচ্ছে আমাদের সাথে আমার ভাগিনাও ছিল ইফতারের সময়। তো সবাই মিলে একসাথে বসে অনেক মজা করে ইফতারিটা করে নিলাম। আলহামদুলিল্লাহ, এটাই ছিল লাইলাতুল কদরের দিনে ইফতারের আয়োজন। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে বলবেন না। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। এদিকে আমার নাফিসাও রোজা রাখছে, মাশাল্লাহ ওর আজকে 10টা রোজা হলো, আলহামদুলিল্লাহ। তারপর এটা হচ্ছে রাতের, তো আমরা হচ্ছে নামাজ পড়ে সবাই একসাথে, এখন হচ্ছে আমি বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছি, তারপর হচ্ছে আমি খেয়ে নেব। একসাথে নিয়ে নিয়েছি, ওদেরকে তো রাত্রে খাইয়ে দিতে হয়, ভোর রাতে ওরা নিজে নিজে খায়, তবে সন্ধ্যা রাতে হচ্ছে ওদেরকে আমি খাইয়ে দিই আর কি। তো যাই হোক, আমি খিচুড়ি করে নিয়েছি এখানে, তো সাথে তো মজো থাকবেই, তারপর হচ্ছে সালাদ করে নিয়েছি। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।